এ তো হুবহু মোহিনী। মার্চ 1880, মানে প্রায় 150 বছর পুরনো মোহিনী। আচ্ছা দেবী, তুমি বলেছিলে যে অনির ঠাকুরদার বাবা হলেন আদিত্য প্রকাশ দেবরায়, তাহলে এটা কি মোহিনীর ঠাকুমার মা, নাকি মোহিনীর ডাবল রোল, নাকি এটাই আসল মোহিনী? আমার মনে হয় ডাক্তারবাবুর পূর্বপুরুষের সাথে মোহিনীর কোনো ঝোঁক ছিল, আর সেই জন্যই এই মোহিনী ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হচ্ছে দেবী। আমার এটাও মনে হচ্ছে যে আমরা সত্যের অনেকটা কাছাকাছি চলে আসছি। শুধু একটা জিনিস আমি বুঝতে পারছি, কি এমন ঘটেছিল যার জন্য মোহিনী এইভাবে প্রতিশোধ নিতে চাচ্ছে। কুঠুরির দরজাটা হঠাৎ করে এইভাবে বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, চলো তো। কি করবো? এত ধাক্কাধাক্কি করলাম, তাও তো দরজাটা খুললো না। আমরা এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ, আমিও কিছু বুঝতে পারছি না। দরজার ওই দিক থেকে ধোঁয়া আসছে কি করে বলো তো? এবার এই বদ্ধ কুঠুরিতে ধোঁয়ার মধ্যে দম আটকে মরবে তোমরা। তোমাদের হদিশ কেউ পাবে না। আর বদনাম হবে কি? কে আবার? দেবী। সবাই ভাববে যে দেবী তার স্বামীর বন্ধুর সাথে বিদেশ পালিয়েছে। আর অনিকেত এই সব কিছুর ধাক্কা নেওয়ার আগে অনিকেতকে শেষ করে দেব আমি। এখান থেকে বেরোনোর পথ খুঁজে বের করতে হবে। আর কি কোনো উপায় নেই এখান থেকে বেরোনোর? আমার মনে হচ্ছে এটা মোহিনীর কাজ। একমাত্র ওই জানতো এই গুপ্ত কুটির থেকে বেরোনোর একটাই রাস্তা আছে। তাহলে কি এই কুটিরের ভেতরে দম বন্ধ হয়ে মরতে হবে আমাদের? কমলা কামিনী, আমি কি তাহলে আর কোনোদিন ডাক্তারবাবুকে চোখের দেখাও দেখতে পাবো না? কোথায় এলো দেবী? এত রাতে কোথায় যেতে পারে? আশ্চর্য, এমন তো কোনোদিনও হয়নি। দেবী! দেবী, এত রাতে তুমি পাঁচিলের ধারে কি করছো? চলে এসো, এসো, আমার হাতটা ধরো। কেন দেবী, প্লিজ আমার হাত ধরো। দেবী, দেবী তুই এখানে নেই, তাহলে কোথায় গেল? দেবী, দেবী! বাড়ির সবাই তো ঘুমোচ্ছে এখন। কোথায় গেল দেবী? ঘরে আছে না বাথরুমে আছে, ছাদেও তো নেই। আজ রাতে কোথায় চলে গেল? হ্যারির ঘরেও হ্যারি নেই। আশ্চর্য। আজ
আজ থেকে অনুসন্ধান করতে হবে দেবী, দেরি করলে কিন্তু চলবে না। সে অনুসন্ধান করতে চাইছিস তোরা? কিসের আবার অনুসন্ধান শুরু করবো আমরা? না 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 না, তোরা দুজন মিলে কিছু একটা ঘোট পাকাচ্ছিস মনে হচ্ছে। কারণ সবটা শুনলে আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। আগেও যতবার আপনাকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি আপনি বিশ্বাসও করেননি, এটা আমার কথা উড়িয়ে দিয়েছে। দুজন মিলে একটা যুক্তি করছিল, আমি জিজ্ঞেস করতে আমাকে কিছু জানালো না, তখনই আমার সন্দেহ হয়েছিল দুজন মিলে কিছু একটা ভয়ঙ্কর প্ল্যানিং করছে। ইস, আবার কোনো বিপদে না পড়ে যায় ওরা। কি করি এখন, আমি কোথায় খুঁজবো ওকে? আস্তে চিন্তা করো না দেবী, আমরা কোনো না কোনো উপায় এখান থেকে বেরিয়ে যাবে। আর কি উপায় আছে? কুটুরের দরজা তো খোলাই যাচ্ছে না, আর কেউ তো জানেও না যে আমরা এখানে আছি। কি করবো? আচ্ছা, আপনার ফোন দিয়ে ডাক্তারবাবুকে একবার ফোন করুন না, একবার ফোন করুন। ফোনের টর্চ জ্বালিয়ে রেখেছিলাম বলে ব্যাটারি একদম শেষ, আমি তো একটা কল করছি। কি হলো? পেলেন? আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমার ফোনের চার্জ নেই দেবী, এবার আমরা কি করবো? আর বুঝি কোনো উপায় নেই? এত রাতে কে খুঁজতে আসবে আমাদের? সবাই তো ঘুমোচ্ছে। উঠোনে গিয়ে একবার দেখবো। আমি আর পারছি না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আরেকটু সহ্য করে দিই, আরেকটু সহ্য কর।